সারা দেশে জামায়াতে ইসলামের নারী কর্মীদের মোকাবেলায় এবার মাঠে নামছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের প্রভাবিত করতে জামায়াত ইতিমধ্যেই তাদের মহিলা বিভাগের কর্মীদের সক্রিয় করছে। এই কর্মীরা ঘরে ঘরে গিয়ে নানা কৌশলে নারীদের প্রভাবিত করছে, এমন তথ্য পেয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। জামায়াতের এই কৌশল ঠেকাতে বিএনপিও এবার বিশেষ পরিকল্পনা নিয়েছে। তবে সরাসরি নয়, বরং নারী ও শিশু অধিকার ফোরামের মাধ্যমে ধাপে ধাপে মাঠে নামবে তারা। 2019 সালের অগাস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের নেতৃত্বে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান এবং সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। নিপুণ রায় চৌধুরী জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য হলো নারী ভোটারদের সামনে বিএনপির ভাবনাগুলো তুলে ধরা, নারীর অধিকার সুরক্ষা, ক্ষমতায়ন সব বিষয়ে কথা বলবো। নারী ভোটারদের সচেতন করা এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করাই আমাদের মূল উদ্দেশ্য। এই কর্মসূচি হবে মূলত ঘরোয়া আঙ্গিকে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের যুক্ত করে সভা ও আলোচনার আয়োজন করা হবে। সেখানে নারীদের ভূমিকা, অধিকার ও বিএনপির নির্বাচনী পরিকল্পনা তুলে ধরা হবে। 14 অক্টোবর খুলনা বিভাগ দিয়ে কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম দিন খুলনা জেলা, মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরায় মতবিনিময় সভা হবে। 15 অক্টোবর থাকবে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলে। আর 16 অক্টোবর অনুষ্ঠিত হবে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায়। এইসব কর্মসূচিতে জেলার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা যুক্ত থাকবেন। আর নেতৃত্বে থাকবেন ফোরামের আহ্বায়ক সেলিনা রহমান ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী। সেলিনা রহমান বলেছেন, জামায়াত নারী ভোটারদের নিয়ে সক্রিয় হয়েছে, আমরা সেটা জানি, তাই আমরাও মাঠে কাজ করছি। আমাদের বার্তাটা খুব স্পষ্ট, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে অনৈতিক অবক্ষয় তৈরি হয়েছে সেখান থেকে বের হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে নারীদেরই হতে হবে সবচেয়ে বেশি সচেতন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারী ভোটারদের প্রায় অর্ধেক ভোট গণনার ভারসাম্য পাল্টে দিতে পারে। তাই জামায়াত ও বিএনপির এই নীরব প্রতিযোগিতা শেষ পর্যন্ত নির্বাচনের সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে। বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, শুধু মহিলা দল দিয়ে নয়, নারী ও শিশু অধিকার ফোরামের মতো সংগঠনকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে নারী ভোটারদের ঐক্যবদ্ধ করলেই নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হবে। অতএব স্পষ্ট, নারী ভোটারদের মন জয় করতে শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে এক ভিন্ন রকম রাজনৈতিক লড়াই। ফারজানা ইসলাম, ডেস্ক নিউজ, সাফা টিভি বাংলা।